এখানে অলমোস্ট 19% এর টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে জানবো। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয়। এখান থেকে জাস্ট শিখুন, নিজে ব্যাক টেস্ট করুন, নিজের অ্যানালাইসিসের বেসিসে নিজে ট্রেড করুন। আমরা এখন পিডিলাইটের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইজ করব। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমি screener.in এ চলে এলাম। এবার এখানে এসে সার্চ করে নেব পিডিলাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি এর মার্কেট ক্যাপ কত না 1,27,000 কোটি। এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখা সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0.06, অর্থাৎ লোন নেই বললেই চলে। তারপরে আমরা নেক্সট দেখব, এটা হচ্ছে মার্কেট লিডিং কোম্পানি, মানে 1 নম্বর কোম্পানি লিডার হিসেবে। তারপরে এর কোয়ার্টারলি রেজাল্ট চেক করব। কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে চেক করব? আমাদের কাছে এখন ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট আছে আমাদের কাছে, ডিসেম্বর 2023। তাই আমরা ডিসেম্বর 2023 সাথে ডিসেম্বর 22, 2021 এবং 2020 কম্পেয়ার করব। তো সেলস যদি আমরা কম্পেয়ার করি, এখানে সেলস ছিল 2,299 কোটি, সেখান থেকে ডিসেম্বর 2021 হয়েছে 2,851, তারপরে হয়েছে 2,998, তারপরে 3,130। কন্টিনিউয়াসলি সেলস গ্রো করে যাচ্ছে। তারপরে দেখব নেট প্রফিট। নেট প্রফিট কন্টিনিউয়াসলি কি গ্রো করছে। নেট প্রফিট 446 ছিল, তারপরে 359, 308, তারপরে 511, হাইয়েস্ট এভার নেট প্রফিট বানিয়েছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আমরা চেক করবো এবারে। তো 2012-তে এর সেলস ছিল 3,127 কোটি, সেটা এখন 12,170 কোটি হয়েছে। কন্টিনিউয়াসলি গ্রো করেছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি এখানে। তারপরে এর নেট প্রফিট কি গ্রো করছে। নেট প্রফিট 325 ছিল 2012-তে, এবং এখন সেটা কন্টিনিউয়াসলি গ্রো করে হাইয়েস্ট এবার নেট প্রফিট আছে, যেটা 1,729। তো কন্টিনিউয়াসলি সেলস গ্রো করছে বছরের পর বছর, এবং তার সাথে নেট প্রফিটও কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে, আর এখন হাইয়েস্ট এবার নেট প্রফিট আছে। এবার ব্যালেন্স শিট চেক করব। ব্যালেন্স শিটে আমরা দেখতে পাচ্ছি এর রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে। 2012-তে 1,270 ছিল, সেটা এখন কন্টিনিউয়াসলি গ্রো করে 7,477 হয়েছে। তারপরে আমরা চেক করব ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট 618 ছিল 2012-তে, আর এখন কন্টিনিউয়াসলি গ্রো করে 5,224 হয়েছে। সিডাব্লিউআইপি। সিডাব্লিউআইপি কি জিনিস? কোম্পানি যে টাকাটা কোনো কাজে লাগিয়েছে, যেন কোম্পানি নতুন বিল্ডিং বানাচ্ছে, সেখানে টাকা তো খরচ হয়ে গেছে, কিন্তু সেটা এখন কার্যকর হয়নি। কার্যকর হয়ে গেলে সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেটের ভেতরে চলে যাবে। তো কার্যকর হওয়ার আগে কোম্পানির তো টাকা খরচ হয়ে গেছে, সেটা হচ্ছে সিডাব্লিউআইপির ভেতরে দেখানো হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন 271 কোটি আছে। এখানে যত বেশি থাকবে তত ভালো, কারণ সিডাব্লিউআইপির তে আমরা দেখতে পাবো যে কোম্পানি এখন খরচ করছে, কিন্তু যখন ওই বিল্ডিংটা বা ওই ফ্যাক্টরিটা কার্যকর হয়ে যাবে, তখন সেলস বেড়ে যাবে এবং তার ফলে নেট প্রফিটও বাড়বে। তো সিডাব্লিউআইপি যদি বেশি থাকবে তত আমাদের ভালো। এবারে আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখব। শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিভাবে দেখব? শেয়ার হোল্ডিং প্যাটার্নকে দুভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর একটা উইক হ্যান্ড। স্ট্রং হ্যান্ড কারা? যারা হচ্ছে প্রোমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই, এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড। এবং এদের কাছে কত পার্সেন্ট আছে? আমরা যদি এই তিনটে ফিগারকে একসাথে যোগ করে নিই, আমরা দেখতে পাবো যে কত পার্সেন্ট এদের কাছে আছে। এদের কাছে অলমোস্ট 89%-এর কাছে আছে স্ট্রং হ্যান্ডের কাছে। এবারে রিটেল পাবলিক বা উইক হ্যান্ড। এখানে পাবলিকের ভেতরে আমরা কত দেখতে পাচ্ছি না 10.36, অর্থাৎ ধরে নিচ্ছি 11%-এর কাছে উইক হ্যান্ডের কাছে আছে। তো আমরা ওভারঅল যদি কোম্পানিটাকে দেখি, কোম্পানিটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট হিসেবে ভালো করছে, প্রফিট অ্যান্ড লস ভালো করছে, ব্যালেন্স শিটেও ভালো দেখতে পাচ্ছি, শেয়ার হোল্ডিং প্যাটার্নও ভালো দেখতে পাচ্ছি। এবারে আমরা পিডিলাইটের টেকনিক্যাল অ্যানালাইজ করব। টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা ট্রেডিং ভিউতে চলে এসেছি, এবং এখানে যত ড্রয়িং আছে সেগুলোকে সব রিমুভ করে দিলাম। এবার যদি এখানে আমরা একটা ড্রয়িং করি, ড্রয়িং করলে দেখতে পাবো এখানে একটা চার্ট প্যাটার্ন বানাচ্ছে। কোথায় চার্ট প্যাটার্নটা বানাচ্ছে? এখানে একটা লাইন প্লেস করে দিলাম। লাইন প্লেস করে দিলে এখানে একটা চার্ট প্যাটার্ন দেখতে পাবো। কি চার্ট প্যাটার্ন? না কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। তো কোথায়? এটা হচ্ছে কাপ বানিয়েছে, এটা একটা কাপ বানিয়েছে, এটা এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে, এবং এটা আরেকটা হ্যান্ডেল বানাচ্ছে। তো যখন এই হ্যান্ডেলটা রেডি হয়ে যাবে এবং যখন এখানে ব্রেকআউট দিয়ে দেবে এই লেভেলে, এই লেভেলে ব্রেকআউট হয়ে যাবে। ব্রেকআউট কখন হবে? যখন কোনো গ্রিন ক্যান্ডেলের বডি এই লাইনের ওপরে ক্লোজিং দেবে। কোন লাইনের ওপরে? না এই লাইনের ওপরে ক্লোজিং দেবে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি। তারপরে তখন হচ্ছে এই যে প্যাটার্নটা বানাচ্ছিল তার ব্রেকআউট হয়ে যায়। তো ব্রেকআউট যে ক্যান্ডেলটা দেয়, তারপরের কাজ কি হয়?
ব্রেকআউট ক্যান্ডেলের যে হাই আছে তার হাইয়ের ওপর একটা লাইন প্লেস করে দেব। লাইন প্লেস করে দেওয়ার পর আমরা অপেক্ষা করব যে এই লাইনের ওপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলের বডি ক্লোজিং দিচ্ছে। একবার ব্রেকআউট হয়ে গেছে, এবারে ব্রেকআউট কনফার্মেশন হবে। তো ধরলাম এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, যেটা হচ্ছে এই লাইনের ওপরে ক্লোজিং দিয়েছে গ্রিন ক্যান্ডেলটা। তো এখানে আমাদের ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেল। তো তারপরে নেক্সট যে ট্রেডিং সেশন হবে সেখানে আমাদের এই স্ট্র্যাটেজিকে ফলো করলে এন্ট্রি হয়ে যায়। তো এখানে যদি এন্ট্রি হয় আমাদের টার্গেট কি বেরিয়ে আসে? আমাদের টার্গেট বেরিয়ে আসে না হচ্ছে এই যে লোয়েস্ট পয়েন্ট আছে, লোয়েস্ট পয়েন্ট, এই যে লোয়েস্ট পয়েন্ট থেকে আমরা এই লাইন পর্যন্ত নেব এবং এটাকে প্লেস করে দেব কোথায়? না এখানে লাইনটা প্লেস করে দেব। তো আমাদের এখানে টার্গেটটা যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে 19% এর কাছে। আমাদের এই বড় যে চার্ট প্যাটার্নটা বানাচ্ছে সেটা এখন এই লেভেলে। এই লেভেলেও হচ্ছে কিছু সেম চার্ট প্যাটার্ন বানিয়েছিল এবং সেই হিসেবে টার্গেটটাও অ্যাচিভও হয়ে গেছিল। আমরা যদি দেখি এই জায়গাটাতে এখানে দেখতে পাবো, এখানে একটা দেখতে পাবো যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল। এটা হচ্ছে কাপ বানিয়েছিল, এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছিল, তারপরে ব্রেকআউট হয়েছিল। ব্রেকআউট হয়ে ব্রেকআউট কনফার্মেশন এখানে হয়ে গেছে। তো আমাদের যে টার্গেট বেরিয়ে আসে কিভাবে, যে আমরা এখানে লোয়েস্ট পয়েন্ট নেব, লোয়েস্ট পয়েন্ট থেকে এই লাইনটাকে মাপ করব এবং লাইনটাকে নিয়ে ওপরে প্লেস করে দেবো। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের যে টার্গেট ছিল সেটা অ্যাচিভ হয়ে গেছে। কতদিন পর হয়েছে না ব্রেকআউট হয়েছে এখানে, এই দিনে ব্রেকআউট হয়েছে, এখানে ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউট হয়ে আমাদের টার্গেটে যেতে 40 দিনের মতো টাইম লেগেছে, যেটা হচ্ছে 7.9% গেছে আমাদের টার্গেট যেটা ছিল। এবং এছাড়াও আরেকটা টার্গেট বেরিয়ে এসেছে এই জায়গায়, সেম জায়গাতে, সেটা হচ্ছে এই জায়গাটায়, এইখানে। তো এখানেও একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। এটা হচ্ছে একটা কাপ, কোথায় গেল কাপ? এটা কাপ, এটা তার হ্যান্ডেল, তারপরে ব্রেকআউট। তো এখানে আমাদের চার্ট প্যাটার্নে এইখানে আমাদের টার্গেট বেরিয়ে আসছিল কত পার্সেন্ট আমরা যদি চেক করি, আমাদের এই যে এটা মাপলাম, লো থেকে হাই লাইন পর্যন্ত মাপলাম এবং এটাকে প্লেস করে দেবো না কোথায়? এখানে প্লেস করে দেবো। তো এখানেও আমাদের একটা টার্গেট বেরিয়ে আসছে, সেটা কত পার্সেন্ট? সেটা আমাদের টার্গেটটা আসছে 8% এর কাছে। তো আমাদের এই ব্রেকআউট হয়েছে এখানে, ব্রেকআউট থেকে টার্গেট অ্যাচিভ হতে 27 ডেজ লেগেছে, মানে 27 দিন লেগেছে। তার ভেতরে আমাদের 6 পয়েন্ট, এটা নয়, এইটা বড়টা, হ্যাঁ এটা 8% আমাদের হচ্ছে 29 দিনের ভেতরে টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে, ব্রেকআউট। তো সেম জিনিস এখানেও বানাচ্ছে। এবারে আমি এই ড্রয়িংগুলো আমি রিমুভ করে দিলাম। এবারে আরেকটা জিনিস যেটা দেখার আছে সেটা হচ্ছে যখন এই যে চার্ট প্যাটার্নটা বানাবে তখন যেন হাইয়ের কাছে যেন না বানায়। তো আমরা যেন হাইয়ের কাছে এটা বানালে তেমন একটা ভালো কাজ করে না। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে চার্ট প্যাটার্নটা বানিয়েছে সেটা হাই থেকে 4% এর নিচে। আর এখন শেয়ার প্রাইসটা কোথায় ট্রেড করছে না অলমোস্ট 14% এর কাছাকাছি নিচে ট্রেড করছে অল টাইম হাই থেকে। এবারে যে আরেকটা জিনিস দেখব যে এখন যে শেয়ার প্রাইসের যে লেভেল আছে সেটা আগে কখন ছিল না অক্টোবর 21-এ সেম প্রাইসে ট্রেড করছিল, এখনো সেই লেভেলেই ট্রেড করছে। তো এই জিনিসটা আমরা যদি কোয়ার্টারলি রেজাল্টে চেক করি যে অক্টোবর মানে হচ্ছে আমাদের ডিসেম্বর কোয়ার্টারের হচ্ছে আমরা দেখতে হবে, তাহলে আমরা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্টটা ভালো পেয়ে যাব। তো আমরা গিয়ে চেক করব ডিসেম্বর কোয়ার্টারে 2021-এর কি রেজাল্ট ছিল আর এখন কি রেজাল্ট। 2021-এর দেখবো আমরা 2021 ডিসেম্বর, 2021-এর ডিসেম্বর, 2021-এর ডিসেম্বরের সেলস কত ছিল না 2851, আর সেটা এখন সেলস হয়েছে 3130। আর নেট প্রফিট 2021-এ কত ছিল ডিসেম্বর কোয়ার্টারে 359, আর সেটা এখন হয়েছে 511। তো আমরা দেখতে পাচ্ছি কত বড় হচ্ছে সেলসে এবং নেট প্রফিটে জাম্প এসেছে, কিন্তু শেয়ার প্রাইস এখনো সেই লেভেলেই ট্রেড করছে। তো দেখাই যাক আমাদের এই যে টার্গেটটা বেরিয়ে আসছে সেটা কতদিনের ভেতরে অ্যাচিভ হয়। তো এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এখানে কোনো সেলিং বা বাইং রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। এখান থেকে শিখুন, নিজে অ্যানালাইজ করুন, নিজে ব্যাক টেস্ট করুন, তারপরে আপনার নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।